আমরা যে বলি রহমত রহমত, রহমত মানে কি? এটা কে বলতে পারে? রহমতের এক নাম্বার তর্জমা হল, বলেন না, রহমতের এক নাম্বার তর্জমা। আমরা মনে করি রহমত মানে অনুকূল, রহমত মানে সে বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেছে, বাড়ির মালিক, গাড়ির মালিক, মেল ফ্যাক্টরির মালিক, এটার নাম রহমত না। রহমতের এক নম্বর তর্জমা হলো আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো মানতে পারা মানেই হলো এই বান্দার উপর আল্লাহ তাআলার সর্বোচ্চ রহমত বর্ষিত হয়েছে। এটা এটা গতকালকে আমার হয়েছে কিতাব মোতালার থেকে। এই যে আমরা একটু আগে রাসূলের উপর দুরূদ পাঠ করেছি, যারা এই দুরূদের ফজিলত মর্ম আল্লাহু আকবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দুরূদ শরীফের মাধ্যমে আমরা নবীজির উপর রহমতের দোয়া করি, বরকতের দোয়া করি। করে কি করি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই রহমতের দোয়া করি। এরপর আমরা দোয়া করি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়টা দোয়া করলাম? দুইটা। কয়টা? একটা হলো রহমতের আর একটা হলো বরকতের। এই দুরূদ শরীফের মাধ্যমে আমরা নবীজির জন্য এই দোয়া করে থাকি, আল্লাহ মাফ করুন। দুরূদ শরীফ যদি এই নামাজের মধ্যে যদি সুন্নতে মুআক্কাদা না হতো, এমনও মানুষের অতিবাহিত হইত, এমন মানুষও পাওয়া যাইত যে জীবনে একবারও কি পড়ে না, দুরূদ পড়ে না। এই জন্য এটাকে আল্লাহ তাআলা নামাজের ভিতরে ঢুকাই দিছে, বান্দাকে বাঁচাই দেওয়ার জন্য। শুধু কি দেওয়ার জন্য? বাঁচাই দেওয়ার জন্য। কেননা এই দুরূদ শরীফ পড়লে কি হয়? ইন্না সালাতা আলাইহি আদাউল লিআকাল্লিল কলিল মিন হক্কি। আমাদের উপর রাসূলের যে হক আছে, হক নাই আছে? এই মাথার আগা থেকে নিয়ে তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত হক আছে কার? রাসূলের। ইন্না সালাতা আলাইহি আদাউল লিআকাল্লিল কলিল মিন হক্কি। এই দুরূদ শরীফ দ্বারা ন্যূনতম রাসূলের হক যে আমাদের উপর আছে, সামান্যতম হলো এটা আদায় হয়। বলেন না সুবহানাল্লাহ। অল্প, পরিপূর্ণ না, সামান্যতম হলো হক কি হয়? আদায় হয়। ওয়াশুকুরুল্লাহু আলা নি'মাতিল্লাতী আন'আমাল্লাহু তাআলা বিহা আলাইনা। এবং এই দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা যে আমাদের উপর নবী প্রেরণ করে, রাসূলকে প্রেরণ করে যে নেয়ামত বর্ষণ করেছেন, যে নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের উপর শুকরিয়া আদায় হয়। বলেন না সুবহানাল্লাহ। এত সম্পূর্ণ দুরূদ শরীফ জীবনও আমি এইভাবে দুরূদ শরীফকে দেখি নাই। গতকালকে পড়ার পরে যেভাবে দেখি,
পুরো পথে আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়তে পড়তে আসছে, মাঝে মাঝে অথবা গ্যাপ গেছে। মানে দুরূদ শরীফটা যে এত গুরুত্বপূর্ণ বান্দার জীবনে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবসরে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দুরূদ শরীফ যে এত অতপ্রতভাবে আমাদের সাথে জড়িয়ে আছে, এটা আমি আগেও জানতাম। মনে করতাম দুরূদ শরীফ মানে একবার পড়লে 10টি রহমত, 10টি গুনাহ, 10টি মর্যাদা লাভ হয়, বলেন না? আমরা এতটুকুতে জানি একবার দুরূদ শরীফ পড়লে রাসূলের উপর 10টি কি হয়? রহমত নাযিল হয়। এরপরে 10টি গুনাহ মাফ করা হয়, এরপরে 10টি মর্যাদা দেওয়া হয়। কিন্তু দুরূদ শরীফ যে আরো অনেক বিষয়ের সাথে জড়িত, এটা কি আমরা জানি? এটা আমরা কয়জনে ভেবে দেখেছি? তাহলে দুরূদ শরীফ পড়লে কি হয়? এক নাম্বার, রাসূলের, আমাদের উপর যে রাসূলের হক আছে সেটা ন্যূনতম কি হয়? আদায়। এবং আল্লাহ যে রাসূলকে আমাদের উপর প্রেরণ করে নেয়ামত দান করছেন, সেই নেয়ামতের শুকরিয়া। আমরা তো কোথাও বসলে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বললে কার শুকরিয়া আদায়? বলেন না, কার শুকরিয়া আদায় করি? কিন্তু রাসূলেরও শুকরিয়া আদায় করতে হবে। সেটা কিসের মাধ্যমে? দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। বলেন না, রাসূলের শুকরিয়া আদায় করতে হবে কিসের মাধ্যমে? দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। আর আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই শব্দগুলা দ্বারা। এটা হচ্ছে শুকরের লেসান, ন্যূনতম শুকর। আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া আদায় হয়ে গেছে এরকম মনে করি না, এটা তো ন্যূনতম শুকর, মানে প্রাথমিক পর্যায়ে শুকর। আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, ফরজিয়ত কোনো কাজ করবেন না, বসে বসে আলহামদুলিল্লাহ বলবেন, শুকর আদায় হয়ে যাবে? হ্যাঁ, ন্যূনতম শুকর আদায় হবে। শুকরের নিম্ন পর্যায়ে যেটা, সেটা আদায় হবে। ঠিক তেমনিভাবে রাসূলের যত আদর্শ আছে, সুন্নত আছে, সব বাদ দিয়ে আপনি 3200 দ্বারা তসবিহারায় এখন দৈনন্দিন 3200 বার দুরূদ শরীফ পড়বেন, রাসূলের শুকরিয়া আদায় হয়ে যাবে? এটা তো নিম্ন পর্যায়ে। ন্যূনতম শুকর যেটা, সেটা আদায় হবে। এটা বাস্তব, সব শুকরিয়া যেটা আছে ন্যূনতম শুকর আদায় হবে। দ্বিতীয় নম্বরে ইন্নাহা মুতাযাম্মানাতুন লিযিকরিল্লাহ, এই দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির আদায় হয়। বলেন না সুবহানাল্লাহ। কেমনে? আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, আল্লাহুম্মা মানে কি? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এটা কি আল্লাহর জিকির না? তাহলে দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির আদায় হয়, দুরুদের মাধ্যমে রাসূলের জিকির আদায় হয়। আপনি বলবেন হুজুর আমরা জানি আল্লাহর জিকির হয়, শুধুমাত্র জমিনে আল্লাহর জিকির হবে, জিকির আল্লাহর জন্য জায়েজ, আর কারোর জন্য জিকির জায়েজ না। না না, ভুল। জিকির যেমন আল্লাহর হয়, রাসূলেরও হয়, তবে এটার ধরনটা ভিন্ন। আল্লাহর জিকিরটা আল্লাহর নামে শব্দ দিয়ে আল্লাহ 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 বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলা দ্বারা আল্লাহর নামের জিকির হয়। কিন্তু রাসূলের নামের জিকির রাসূলের নাম দিয়ে হয় না, বরং রাসূলের নামের জিকির হয় রাসূলের দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। এই জিকির দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর জিকির আদায় হয়। এই দুরূদ শরীফের দ্বারা আল্লাহ তাআলার শুকর আদায় হয়। কেমনে? আল্লাহ তাআলা আমার রাসূলকে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। আপনি দুরূদ শরীফ পড়ে যদি রাসূলের জন্য রহমতের দোয়া করেন, আল্লাহ বলেন বান্দা আমি আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি, তুই বান্দা হয়ে আমার রাসূলের জন্য রহমতের দোয়া করেছস,
তুই আমার রাসূলের জন্য রহমতের দোয়া করে আমি আল্লাহর শুকরিয়া তুই আদায় করেছ। দুরূদ শরীফ দ্বারা আল্লাহর জিকির হয়, দুরূদ শরীফ দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হয়, দুরূদ শরীফ দ্বারা রাসূলের জিকিরও আদায় হয়। বলেন না, দুরূদ শরীফ দ্বারা রাসূলের জিকির আদায় হয়। আবার ভেঙ্গে বলে দিছে রাসূলের জিকির দ্বারা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এমন কোন জিকির কারোর জন্য জায়েজ নাই। কথা বলেন না কেন? তাহলে রাসূলের জিকির কেমনে হয়? আপনি যে নামাজের বাইরে দুরূদ শরীফ পড়ে রাসূলের জন্য দোয়া করেছেন, রাসূলকে স্মরণ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ শরীফ পড়ার দ্বারা কি রাসূলের কথা আমাদের স্মরণে আসে না? এটাই তো হলো রাসূলের জিকির। আপনি দোয়া করছেন রাসূলের জন্য, রহমতের জন্য, বরকতের জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুমি আমার রাসূলের জন্য রহমতের দোয়া করেছো, বরকতের দোয়া করেছো, আমি আল্লাহ তোমাকে খালি হাতে বিদায় দিব না। দুনিয়াতে দেখলে বোঝা যায় একজন মানুষ যদি আরেকজন মানুষের গোশত কুটে দেয়, বিদায়ের সময় তাকে কিছু গোশত তো দিয়া দেয়, কি বলেন, দেয় না? একজন মানুষ আরেকজন মানুষের জন্য কিছু করলে, কোনো কিছু কাজ করে দিলে বিদায়ের সময় ওইখান থেকে তাকেও কিছু দিয়ে দেওয়া হয়। দান জমিন থেকে উঠে দিলে কিছু দান দিয়ে দেওয়া হয়, গম জমিন থেকে উঠে দিলে কিছু গম দিয়ে দেওয়া হয়, দেয় কি দেয় না? ঠিক তেমনিভাবে বান্দা যখন নামাজের মধ্যে নামাজের বাইরে আল্লাহ রাসূলের জন্য রহমতের দোয়া করবেন, বরকতের দোয়া করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই এমন এক ব্যক্তির জন্য দোয়া করেছো যে দোয়া আমি আল্লাহ বিঠা দিতে দেই না। কি বলবো, রাসূলের জন্য দোয়া করলে বিঠা হবে? বিঠা যাবে? 1% বিঠা যাবে না, 1%। এবার আল্লাহ বলেন, বান্দা তুমি দোয়া করেছো আমার রাসূলের জন্য, আমি তোকে রহমত দিয়া দিলাম, বরকত দিয়া দিলাম। কোথায় আল্লাহ আমাদেরকে বরকত দিবেন, রহমত দিবেন? আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ রহমত আর বরকত দিয়া ভরে দিবেন। আমার ঘরে বরকত দিয়া দিবেন, আমার ঘরে রহমত দিয়া দিবেন, আমার সন্তান সন্ততির মধ্যে রহমত দিয়া দিবেন, বরকত দিয়া দিবেন। আমার রুজি রোজগারের মধ্যে রহমত দিয়া দিবেন, বরকত দিয়া দিবেন। আমার দোকানের মধ্যে রহমত দিয়া দিবেন, বরকত দিয়া দিবেন। আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত দিয়া দিবেন, বরকত দিয়া দিবেন। আমার যত জিনিস আছে, এমনকি আমার গায়ের জামাটার মধ্যে পর্যন্ত রহমত বরকত দিয়া দিবেন। এই জামাটার মধ্যে আমার রহমত দিবেন, এই জামাটাকে বেজ্জতি করার মতো কোনো মানুষের সাহস হবে না। সব জায়গার মধ্যে রহমত বরকত দিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে এমন আছে, ওই বান্দার জুতার মধ্যে পর্যন্ত আল্লাহ রহমত বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে নবীর উপর দুরূদ পাঠ করবে বেশি বেশি, তার জীবন রহমত বরকত দিয়ে ভরে দিবেন আল্লাহ তত বেশি। যার দুরূদ যত বেশি হবে, তার সাথে রাসূলের মহব্বত তত বেশি হবে। কথা বলেন নাকি? দুরূদ যত বেশি হবে, মহব্বত তত বেশি হবে। আপনি বলবেন আমি দুরূদ পাঠ করার সময় পাই না, আমি রাসূলকে মাঝে মাঝে স্মরণ করি। তার মানে এটা পরিপূর্ণ কামাল হুব নয়, পরিপূর্ণ ভালোবাসা নয়। পরিপূর্ণ ভালোবাসার মধ্যে ভুলে যাওয়া হয় না। কথা কথা প্রেমিক কি প্রেমিকাকে 1 সেকেন্ডের জন্য ভুলে নি? হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য ভুলে না। বরং যার সাথে যার মহব্বত কম, সে বলে আমি তোমাকে স্মরণ করি, তার মানে সে ভুলে গেছে, এই জন্য স্মরণ করে আসছে। কথা বলে সে কি গেছে? ভুলে গেছে, এই জন্য বলে আমি তোমাকে স্মরণ করছি। স্মরণ করি মানে ভুলে গেছে। এই জন্য
রাসূলকে মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ে স্মরণ করলে রাসূল মহব্বত কামালে মহব্বত হবে না, পরিপূর্ণ মহব্বত হবে না। পরিপূর্ণ মহব্বতের দাবি হলো প্রত্যেক মুহূর্তে রাসূলের উপর দুরূদ পাঠ করা, প্রত্যেক মুহূর্তে, সবসময়। এখন আপনি দোয়া করবার সময় পাবেন না, তাহলে হুজুর আমি আমার জন্য দোয়া করব না, আমি একে আল্লাহর কাছে চাইব না বলে চাইছ না। আপনি আপনার জন্য ডাল চাওয়া বন্ধ দেন, চাল চাওয়া বন্ধ দেন, গম চাওয়া বন্ধ দেন, আটা চাওয়া বন্ধ দেন, টাকা চাওয়া বন্ধ দেন, সব কিছু চাওয়া বন্ধ দিয়া যদি আপনি শুধু দুরূদ শরীফ পড়েন দোয়ার জায়গায়। এজন্য হাদিসের মধ্যে আসছে, কি আসছে, যে এটা ইন্নাহা মুতাযান্নিমাতুন বিদুআ, দুরূদ শরীফের অর্থই হলো দোয়া। বল সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পুরাটাই মানে হলো দোয়া। আপনি এমন একজন ব্যক্তির জন্য দোয়া করতেছেন, রাহমাতুল লিল আলামিন, আপনার দোয়ার মুহতাজ নয়। আল্লাহ তাআলা তার নবীকে এত বেশি দয়া দিয়ে আবৃত করে রেখেছেন, আমার আর আপনার দোয়ার মুহতাজ রাসূলুল্লাহ। কথা ঠিক নেই? ওয়া রাফা'না লাকা যিকরা, রাসূলকে সর্বোচ্চ সম্মানের আশীর্বাদ তো আল্লাহ তাআলা উপবিষ্ট করায় রাখছেন। এরপর আপনার আমার দোয়া মানে কি জানেননি? আমাকে আর আপনাকে যে দোয়ার মধ্যে লাগাই দিছে, এই দোয়াটা মূলত শুধু রাসূলের জন্য নয়, এই দোয়াটা পরিপূর্ণভাবে আমাদের উপর আসি পড়ে। আপনি দোয়া করছেন বাংলাদেশ থেকে রাসূলের জন্য, রহমতের দোয়া, বরকতের দোয়া। আপনার দোয়াটা কোথায় যায় পৌঁছাবে? রওজায়ে আতহার যায় পৌঁছাবে। কে পৌঁছাবে? ফেরেশতারা পৌঁছাবে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নির্ধারিত আছে জমিনের মধ্যে। ওই ফেরেশতাগুলো নবীজির কোন উম্মত যদি নবীজির উপর সালাম প্রেরণ করে, দোয়া করে, সঙ্গে সঙ্গে নবীজির রওজায়ে আতহারের মধ্যে ফেরেশতারা এই দরুদগুলো পৌঁছায় দেয়। আরে আরো সুখবর শুনবেননি? কেমন সুখবর? আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল করিম, ওই নামটা পর্যন্ত রওজায়ে আতহারে পৌঁছায় দেয়। ওর সুবহানাল্লাহ কয়টা? এর চাইতে বড় সৌভাগ্যের কি আছে যে আপনার নামটা রওজায়ে আতহারে দেয় বসে? শুধু আপনার নাম নয়, আপনার নাম, বাবার নাম যে আব্দুর রহমান, সেই নামটা পর্যন্ত বলে, আপনার নাম, আপনার মায়ের নামটা সহকারে বলে। এবার আসেন, আপনি দুরূদ শরীফ প্রেরণ করেছেন, বাংলাদেশ থেকে চলে যায় রওজায়ে আতহারে, কিন্তু রাসূল যে আপনার জন্য দোয়া করে, এই দোয়াটা কি বাংলাদেশে আসেনি? না না, এই দোয়াটা সরাসরি আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। আপনি কি মনে করেছেন আপনার জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ থেকে আপনি রাসূলের জন্য রহমতের বরকতের দোয়া করবেন, আর রাসূল এমনি বসে থাকবে? আপনার দুরূদ রাসূলের রওজায়ে আতহারে পৌঁছার সাথে সাথে আপনার নাম ধরে, বাবার নাম ধরে আল্লাহর রাসূল আল্লাহর কাছে আপনার জন্য দোয়া শুরু করে দেয়। আপনার দুরূদটা গেল রওজায়ে আতহার পর্যন্ত, আপনার দোয়াটা গেল রওজায়ে আতহার পর্যন্ত, আর রাসূলের দোয়াটা কোথায় যায় বুঝছে? জোরে বলেন না কোথায়? আপনার দোয়া সৌদি আরব মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে আতহার পর্যন্ত পৌঁছেছে, কিন্তু রাসূলের দোয়াটা শুধু বাংলাদেশ পর্যন্ত আসবে না, সর্বপ্রথম চলে যাবে আরশে আজিমে, ও আরশে আজিম থেকে আবার চলে আসবে আমার জমিনে। কোনো সন্দেহ নাই, 1% সন্দেহ নাই, 1% সন্দেহ আছে? আপনি কি মনে করছেন
আপনি যে বিদ্যুতের গতিতে দুরূদ শরীফ পড়েন, এগুলো কি হয়নি? হয়েছে? ফেরেশতারা বলবে আল্লাহ বুঝি না, না বুঝলে আল্লাহ বলবে বাদ দিয়া দেয়। যেটা বোঝা যায় সেটার হিসাব হবে, যেটা বুঝতে হয় সেটার কোনো হিসাব নাই। কথা কি বুঝেন না? ঠিক নামাজের প্রত্যেকটা অংশ এরকম, সেজদা যেটা গেছেন আর উঠছেন সেটা বাদ। কথা বললেন সেটা বাদ, সেই সিজদা গ্রহণ হবে না, সেই সিজদার সব লেখা হবে না। রুকু যেটা গেছেন আর উঠছেন সেটা লেখা হবে না। এমনিভাবে যে দোয়া করছেন আপনি বুঝুন ওই দোয়া কবুল হবে না। নামাজের মধ্যে আত্মাহিয়াত ঘটেনি আমরা, এটার মধ্যে আছে আসসালামু আলাইনা, আছে আবেদন করার সুযোগ পান। আপনি তো এক সপ্তাহ শুধু চিন্তাই করবেন কি লিখবেন, কোনটা বলে কোনটা না বলবেন, কোনটা লিখবেন কোনটা লিখবেন না, কোনটা ছাড়ে দিবেন কোনটা ছাড়বেন না, কোনটা রেখে কোনটা লিখবেন। এক সপ্তাহ শুধু আপনি টেনশনে থাকবেন। আবেদনপত্র কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। কথা কি বোঝেন নাই? আপনি ডিসি সাহেবের বরাবর দরখাস্ত পাঠাবেন, ডিসি সাহেব আবার প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে পাঠাবে, ঠিক না? কত হিসাব নিকাশ করে, কত তাওয়াদু হইয়া বিনয় হইয়া বিনয়ের ভাব দিয়ে আপনি চিঠিটা লিখবেন। অথচ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনি কিছু পেতেও পারেন, নাও পেতে পারেন, ঠিক না? কিছু দিতেও পারেন, নাও তো দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা দরখাস্ত এবং আবেদনপত্র লেখার সিস্টেম দেখায় দিয়েছেন। আসসালামু আলাইনা, আসসালাম অর্থ কি? হে আল্লাহ, আগে তো নবীজির জন্য দোয়া করছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি, রহমত, বরকত নবীর উপর নাজিল করেন, আমাদের উপরও নাজিল করেন। সুবহানাল্লাহ কবেন না? এটা তো শিখিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তো এমন মালিক যিনি দিবেন যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দিবেন যে এটার মধ্যে সন্দেহ আছে নি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আপনার জন্য চাইতে বলে নাই, আপনার মায়ের জন্য লাগবে। আল্লাহ বলে চা, রহমত বরকত চা। কি পরিমাণ চাইবি, কার জন্য চাইবি? বলে আমার মায়ের জন্য রহমত বরকত লাগবে, বলে চা। আমার বাবার জন্য লাগবে, আল্লাহ বলে চা। আমার ভাইয়ের জন্য লাগবে চা, আমার দোকানের জন্য লাগবে চা। কার কার জন্য তোর রহমত বরকত লাগবে তুই চা, কাউকে বাদ দিস না। এবং কি আমার বাবা মা ভাই বেরাদার সব বাদ দিয়া এবার আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম মুতাকাদ্দিমিন, ইমাম মুতাআখিরিন, সালফুস সালেহিন, তাবিঈন, তাবিঈন, সাহাবায়ে কেরাম সব পেরিয়ে আবু বকর সিদ্দিক পর্যন্ত আমার দোয়াটা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর রহমত বরকত দেন এবং আপনার যত নেককার বান্দা আছে সবার উপর দেন। এখন নেককার যত বান্দা আছে, আপনার কি নেককার বান্দা না? হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর বলে দোয়া করি, হুজুর মিথ্যা কথা বলে, এরকম অনেকে ধারণা করে। কি কয়? কো দোয়া করলেন, মাত্র চাইলাম, আপনি আমার লোক কথা বলছেন, কো দোয়া করবেন? এই যে দোয়া ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি যদি নেককার বান্দা হয়ে থাকেন তো আপনার জন্য আমি কেন, আপনার প্রতিবেশী, আপনার ভাই বেরাদাররা দোয়া করে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। খলিফাতুল মুসলিমিন আবু বকর পর্যন্ত যায় এই দোয়াটা ক্ষান্ত হয় না, বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ভেদ করে মাঝখান দিয়ে আর রাসূল থাকবেন না, কারণ রাসূলের জন্য দোয়া হয়ে গেছে। কথা বলে আগে দোয়া হয়ে গেছে না?
ওয়ালা ইবাদিল্লাহ সালিমুদ্দিন রাসূল নাই, রাসূলের জন্য একটা দোয়া করা হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই জন্য ভেঙে দিছি, কারণ রাসূলকে বাদ দিয়েছে যে মাঝখান দিয়ে আবু বকরকে ভেদ করে ক্রমান্বয়ে একেবারে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই দোয়াটা পৌঁছে যায়। কি মনে করছেন আপনি? এটা কি এটা এটা যে এত মহান দোয়া, আজিম শান দোয়া, এটা যে 40 বছর সাইকুল হাদিসগিরি করছে সেও ভালো করে দেখে না, বুঝে নাই। এমনি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। 50 বছর ইমামতি করেছে আর তাই এতর মধ্যে দোয়া করেছে, এইভাবে দেখা হয় নাই। শুকনা কাগজের মধ্যে দেখছে, শুকনা কাগজের মতো ভাবছে। এখানে যে চোখ ভিজানো পানির প্রয়োজন, মন থেকে হৃদয় নিংড়ানো পানি প্রয়োজন, এটার কোনো খবর নাই। দোয়াটা অথচ আমি করছি কোন পর্যন্ত? আমার যত আত্মীয় স্বজন, যত মুসলিম নরনারী আছে এখান থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবার জন্য। অথচ আপনি কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছেন? অর্থ জানেন না, মর্ম জানেন না, জানার চেষ্টা করেন নাই। অথচ দোয়াটা কত মহান দোয়া। এই জন্য কেউ যদি দোয়াকে একেবারে বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহর কসম যদি 1000 বার কোটি বারও বলি, আমার একটা কাফারা দেওয়া লাগবে না। আপনি দোয়ার জায়গায় শুধু দুরূদ শরীফ পড়েন, আল্লাহ বলেন বান্দা তুই তোর জন্য চাল লাগবে, ডাল লাগবে, টাকা লাগবে, আটা লাগবে, চাষ নাই, দুরূদ শরীফ পড়ছ আমার রাসূলের উপর। তুই আমার রাসূলের উপর যেহেতু দুরূদ শরীফ প্রেরণ করে রহমত বরকতের দোয়া করছ, আমি আল্লাহ তোর জীবনটাকে রহমত বরকত দিয়ে ভরে দিলাম। আপনার জীবনটা যদি রহমত বরকত দ্বারা আল্লাহ ভরে দেয়, আপনার কোনো কিছুর অভাব হবে না। এই জন্য হারহামেশা দুরূদ পাঠ করবেননি, করবেননি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। একবারে সহজ না? কঠিন? হুজুর রাখা লাগবে একজন, বাস এইটা পড়বেন। আর মাঝে মাঝে বড় দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দুরূদ হয়ে গেছে। কথা কি বুঝেন নাই? আল্লাহ আমাদের সবাইকে রাসূলের প্রতি মুহাব্বত রেখে রাসূলের উপর হামেশা দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।